গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরো একটি নতুন এপিসোড। বরাবরের মতোই সাথে আছি আমি ইমরান খান, আর আজকেও নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরো একটি ঘটনা। আজকে যে ঘটনাটি আপনাদের মাঝে উপস্থাপন করব, ঘটনাটি লিখেছেন আমাদের সবার প্রিয় শাহাদাত ভাই। হ্যাঁ, শাহাদাত ভাইয়ের ভয়ঙ্কর ঘটনার দ্বিতীয় পর্ব আজকে শুনতে পাবেন। মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেক্ষেত্রে আপনাদের কাছে দুইটি বই আছে। প্রথমত আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখানে আপনাদের ঘটনাটি লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ইমেইলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন, আর ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda@gmail.com। শুরুতেই বলে নিচ্ছি, শাহাদাত ভাইয়ের আজকের ঘটনাটির শেষের পার্টের ফাইলগুলো মিসিং, যার জন্য একটু হিবিজিবি হতে পারে। তো আশা করব আপনারা এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আগামীতে হয়তো বা এরকমটা হবে না, চেষ্টা করব। তো আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব শাহাদাত ভাইয়ের লেখা ভয়ঙ্কর ঘটনার দ্বিতীয় পর্বে। গত পর্বে আমরা শুনতে পেয়েছিলাম রাশেদ নামের একটি ছেলে, যে কিনা একটা সময় অনেক উশৃঙ্খল ছিল, ড্রিঙ্কস করতো, স্মোক করতো, মেয়েদেরকে উত্তপ্ত করতো। তার সাথে হঠাৎ কোনো এক রাতে ভয়ঙ্কর কিছু ঘটে যায়, তারপর তার জীবনটা পরিবর্তন হয়ে যায়। তো সেই ভয়ঙ্কর রাতটা কি ছিল সেটাই আমরা জানার চেষ্টা করেছিলাম গত এপিসোডে। তো আজকে সেই ঘটনার দ্বিতীয় অংশ তথা শেষ পার্ট শুনবো। তো আপনাদের বোঝার সুবিধার্থে বলতে চাই, আপনারা গত এপিসোডটা অর্থাৎ 22 এপিসোডটা শুনে আসতে পারেন, তাহলে ঘটনাটা বুঝতে সুবিধা হবে। তাহলে তারপর থেকে শুরু করছি। বলছে রাশেদ, আমার মনে হচ্ছিল ধীরে ধীরে দুই পাশের মাটি আমার দেহকে চ্যাপ্টা করে দিচ্ছে। এইভাবে কিছুক্ষণ চলার পর আমাকে ছেড়ে দেয়। আমার সারা শরীর যেন চ্যাপ্টা হয়ে যায়। আমি নিঃশ্বাসও নিতে পারছিলাম না। আমি ব্যথায় ও যন্ত্রণায় একটা চিৎকার দিয়ে থেমে যাই। আমি আমার সর্বশক্তি দিয়ে আমার উপরে থাকা মাটি সরিয়ে নেওয়ার চেষ্টা করি বারবার, কিন্তু কোনো মতে আমি মাটি সরাতে পারছিলাম না। আমি একটু নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করতেছিলাম, আর এর কিছুক্ষণ পর আমার চোখ দুইটা বন্ধ হয়ে আসে, আর আমি সেখানেই অজ্ঞান হয়ে যাই। এই বলে রাশেদ কিছুটা থামলো এবং দীর্ঘ একটা নিঃশ্বাস নিল। তখন আমি রাশেদের চুপ থাকা দেখে বলে উঠলাম, তুই যা বললি সবকিছুই না হয় বুঝলাম, কিন্তু আমার মনে কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তোর সাথে যে এত কিছু হচ্ছে, কেন হচ্ছে, কে করতেছে, আর কেনই বা সেই ছায়াগুলো তোকে কষ্ট দিতেছে? আর একটা কথা, সেই শয়তানগুলো তোকে দাফন করে আসার পর তুই আবার কিভাবে আমাদের সামনে আসলি ভাই? তুই কি সত্যি আমাদের রাশেদ? এটা বলার সাথে সাথে আমি সহ সকল বন্ধুরা ভয়ে কিছুটা সরে গেলাম। আমরা তখনও দেখতে পেলাম রাশেদ আমাদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে নিচের দিকেই তাকিয়ে আছে। তখন মারুফ বলে উঠল, রাশেদ, রাশেদ, এই রাশেদ ভাই, আমরা তোর কোনো ক্ষতি করি নাই, তুই কেন আমাদের ভয় দেখাচ্ছিস? তুই যদি মারা যেয়ে থাকিস, কেন আবার ভূত হয়ে আমাদের কাছে আসলি বল? তোর কি ক্ষতি করছি আমরা? এইভাবে কিছুক্ষণ চলার পর রাশেদ নিচের দিকে তাকানো অবস্থায় একটা মুচকি হাসি দিয়ে বলল, তোরা শুধু শুধুই ভয় পাইতেছিস, আমি কোনো ভূত টুত না। আমি তোদের মতো একজন মানুষ, আর একজন আল্লাহ ও রাসূলের পাপী বান্দা। ঘটনা কি ওখানে শেষ হয়ে গিয়েছিল? হয়তোবা সেখানে শেষ হইলে ভালো হতো, কিন্তু ঘটনাটা আরো বাকি আছে, শুনতে থাক। এরপর রাশেদ আবারও বলতে শুরু করলো, তো আমাকে যখন জীবন্ত মাটি চাপা দেওয়া হয়, তখন আমি একটু নিঃশ্বাস নেওয়ার জন্য চারদিকে ছটফট করতেছিলাম, কিন্তু কোনো ক্রমে আমি একটু নিঃশ্বাস নিতে পারছিলাম না, আর এক সময় নিঃশ্বাস না নিতে পেরে আমি অজ্ঞান হয়ে যাই। কথায় আছে, রাখে আল্লাহ মারেকে। ঠিক সেই রকম ভাবেই সেই ছায়াগুলো আমাকে মাটি চাপা দেওয়া সত্ত্বেও আমি মরে নাই। আমি কতক্ষণ অজ্ঞান ছিলাম আমি জানি না,
তবে হঠাৎ আমার জীবন্ত কবরটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। মানে হচ্ছে আমার কবরের উপরের সকল মাটি সরে যায়। তখন আমি অজ্ঞান ছিলাম। আমার জ্ঞান ফিরল কোনো এক ভয়ঙ্কর ও ঝাঁঝালো কণ্ঠে। কেউ একজন আমার কাছে এসে আমাকে ভয়ঙ্কর ও ঝাঁঝালো ও টানা কণ্ঠে বলে উঠল, রাশেদ, রাশেদ। আমি এটা শোনার সাথে সাথে যেন আবার হুঁশ ফিরে আসলো। আমি দেখতে পাই আমার সামনে দুইটা দানবাকৃতি কালো কাপড় পরিহিত জুব্বা পরা ছায়া দাঁড়িয়ে আছে, সাথে তাদের ধারালো ছুরি এবং তাদের চোখগুলো লাল। আমার দিকে অনেক ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে তারা। তখন সেই লোকগুলোর মধ্যে একটা লোক, মানে দানব, অনেক ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, মান রাব্বুকা, অর্থাৎ তোমার রব কে? তখন আমি বুঝতে পারলাম এই দুইজন লোক আর কেউ না, মানুষকে কবরস্থ করার পর যে দুই ফেরেশতা মরা মানুষকে জীবিত করে প্রশ্ন জিজ্ঞেস করে, সেই ফেরেশতা এসেছে আমার সামনে। কিন্তু আমি তো শুনেছিলাম যারা ভালো কাজ করে জান্নাতি তাদের জন্য সুন্দর ফেরেশতা ও যারা জাহান্নামী তাদের জন্য দোজকের ফেরেশতা, মানে অনেক ভয়ঙ্কর রূপ নিয়ে তারা আসে। হায় আল্লাহ, এর মানে আমার সামনে যে দুইটা ফেরেশতা এসেছে তারা দোজকের ফেরেশতা। তারপর সেই ফেরেশতার মধ্যে একজন জোরে ও ধমকের সুরে বলল, মান রাব্বুকা, তোমার রবকে? রাশেদ ভয়ে ভয়ে বলল, আমি তো উত্তর পারি, কিন্তু কেন যেন আমি তাদের প্রশ্নের উত্তর দিতে পারছিলাম না। তারপর সেই দানব দুইটি বলে উঠল, মান দিনুকা, তোমার দিন কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হাতে লিখে তা আমাকে দেখিয়ে বলল, মান হাজার রাসূল, উনি কি হন? আমি সকল প্রশ্নের উত্তর জানি, কিন্তু কোনো প্রশ্নের উত্তর যেন তাদের বলতে পারছিলাম না। আমার মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না। আমি কোনো কথা বলতে পারছিলাম না। আমার সাথে কি হচ্ছে আমি বুঝতে পারছিলাম না। তারপর হঠাৎ সেই দানবের মতো একজন তার নখ দিয়ে আমার কবর থেকে উঠিয়ে কোথায় যেন ছুঁড়ে মারলো। আমি দেখতে পাই আমি সেই দানবগুলোর থেকে কয়েকশো হাত দূরে গিয়ে পড়ি। চারদিকে শুধু আগুন, অন্ধকার আর অন্ধকার। আর আমার থেকে কয়েক হাত দূরে একটা গর্তের মতো করে একটা গর্ত, যার ভেতর থেকে আগুনের রোশনি বের হচ্ছে। দেখে মনে হচ্ছে সেই জায়গা তো অনেক অনেক আগুন জ্বলছে, আর সেই আগুনের তেজে কিছুক্ষণ পর পর শব্দ করে আগুন উপরে উঠে যাচ্ছে। আমি অনেকটা ভয় পেয়ে যাই আর ধীরে ধীরে শোয়া থেকে উঠে দাঁড়াই। আর কিছুক্ষণ পর হঠাৎ আমার সামনে বড় একটা কি যেন সামনে এসে ফুসফুস করতেছিল। আমি ভয়ে ও কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, কে কে ওখানে? তা বলার সাথে সাথে একটা বিশাল অজগর সাপ চলে আসে। আমি সেটা দেখে অনেকটা ভয়ে কাঁপতে থাকি। সেই সাপটা ছিল বিশাল আকারের একটা সাপ এবং তার মুখটা ছিল বিশাল বড়। তার চোখ দুইটা ছিল নীল রঙের আর জিহ্বাটা বিশাল বড়। তার দেহ কুচকুচে কালো রঙের। হঠাৎ সেই সাপটি আমার কাছে এসে বজ্রের মতো করে জোরালো কণ্ঠে বলল, আমি সোজা আত্মা, আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কাফের, মুশরিক, বেনামাজি, জাহান্নামী মানুষ ও জিনদের কিয়ামত পর্যন্ত দর্শন করার জন্য। আমার একটা ছোবলে যে কোনো মানুষ ও জিন 70 গজ মাটির নিচে চলে যাবে, আর আমার মুখের মাধ্যমে তাকে সেই মাটির গর্ত থেকে বের করে আনা হবে। আমি তোকে কোনো কিছুই করব না, তোর এখনো সময় হয়ে ওঠেনি। এই বলে সেই সাপটি আমার সামনে থেকে অন্ধকারে হারিয়ে যায়। আমি যেন অনেকটা হতভম্ব হয়ে সেখানেই দাঁড়িয়েছিলাম। এরপর হঠাৎ পিছন দিক থেকে লম্বা নখযুক্ত একটা হাত আমার ঘাড় ধরে পিছন দিকে নিয়ে যায়। আমি প্রচন্ড রকমের ব্যথা অনুভব করছিলাম, কেননা সেই হাতটি
আমার ঘাড়টি একদম চেপে ধরেছে, যেটার জন্য আমি ঢোক গিলতেও পারছিলাম না। তারপর হঠাৎ আমাকে পিছন দিক থেকে এক ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন আমি সামনে তাকিয়ে দেখি আমার সামনে একটা বিশাল দানব দাঁড়িয়ে আছে। তার দুই পাশে বিশাল দুইটা ডানা, মুখটা ছাগলের মতো এবং তার বুকের মাঝ দিয়ে পচা কালো রঙের রক্ত বের হচ্ছে এবং তার ভেতর থেকে অনেক প্রকারের পোকা বের হচ্ছে, আর সেই পোকাগুলো একসাথে হয়ে আমার দিকে এগিয়ে আসছে। হঠাৎ সেই দানবটা কি একটা পরে আমার দিকে যেন ছুঁড়ে মারলো। তারপর আমি দেখতে পাই আমার সামনে এক প্রকার কালো ধোঁয়া আর একটা কালো রঙের একটা জিভ বের হয়ে আসলো। তার মুখটা ছিল শুকনোর মতো, মুখের ওপর দুইটা দাঁত ছিল আর সেই দাঁতের চারপাশে পচা কালো রক্তের দাগ ছিল। তার সারা শরীর কালো কালো বড় বড় লোমে ঢাকা ছিল। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে থাকলো আর আমি ভয়ে ভয়ে পিছিয়ে যেতে লাগলাম। তার হাতে ছিল ধারালো নখ। সেই ধারালো নখ দিয়ে আমার দিকে অনেকটা রক্ত মাংস পিপাসা নিয়ে এগিয়ে আসতে শুরু করলো। আমি পিছনে যেতে যেতে হঠাৎ দেখি সেই জিভটা এক লাফে আমার শরীরে উঠে তার নখের আঁচড় আমার সারা শরীরে দিতে লাগলো এবং আমার শরীর থেকে অবশিষ্ট রক্ত শুষে শুষে খেতে লাগলো। আমি আর কষ্ট সহ্য করতে না পেরে আমার ভেতরে থাকা সকল শক্তি একজোট করে সেই জিভটিকে একটা ধাক্কা দিলাম। সেই জিভটি আমার ধাক্কায় আমার থেকে কয়েক হাত দূরে গিয়ে পড়ে আর সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। আমি যেন কিছুটা শক্তি ও সাহস ফিরে পাই। আমি শোয়া থেকে উঠে চারিদিকে তাকিয়ে পর্যবেক্ষণ করা শুরু করি। আমি মনে মনে ভাবতে লাগলাম, আমাকে কিছু একটা করতে হবে, না হয় সেই ছায়াগুলো আমার উপর আরো নির্যাতন করবে। হঠাৎ পিছন থেকে একটা বিকট শব্দ শুনতে পাই। আমি শুনতে পাই কোনো একটা বস্তু অনেক উপর থেকে নিচে পড়লে যেমন শব্দ হয় না, ঠিক সেরকম ভাবেই অনেক ভয়ঙ্কর ভাবে শব্দটা আমার কানে আসছিল। আমি ভয়ে ভয়ে পিছনে ফিরে তাকাতেই যা দেখি সেটা দেখার জন্য হয়তোবা আমি সেই সময় তেমন একটা প্রস্তুত ছিলাম না। আমি দেখি আমার পিছনে অনেক ছায়া এবং অনেক কালো কালো লোমযুক্ত শূকরের চেহারা যুক্ত মুখ অনেক রাগে ও ক্ষুধার্ত চোখে আমার দিকেই তাকিয়ে আছে। তাদের চোখগুলো রক্তবর্ণ ছিল আর হাতে আগুনের মশাল ও অনেক ধরনের ধারালো হাতিয়ার। হঠাৎ সেই ছায়া ও শূকরগুলো একসাথে হু করে অনেক ভয়ঙ্কর ভাবে ডাকতে শুরু করলো। কুকুর ও শিয়াল যেভাবে মাঝরাতে একসাথে ডাকে সেইভাবে অনেক ভয়ঙ্কর ভাবে ডাকতে শুরু করলো। হঠাৎ চারদিকে কম্পন শুরু করে মাটি কাঁপিয়ে তুলে চারদিকে ভূমিকম্প ও প্রচন্ড বাতাস তৈরি করে দিয়ে সেই ছায়া ও শূকরগুলো উপরে একটা কালো ধোঁয়ার তৈরি হতে শুরু করলো। সেই কালো ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়লো। সেই কালো ধোঁয়া সাথে সাথে রক্ত ও মাংস পচা দুর্গন্ধে চারিদিকে ছড়িয়ে পড়লো। আমি যেন এতদিনে সেই দুর্গন্ধ সহ্য করতে করতে আমার এখন আর বমি লাগতেছিল না। হঠাৎ কিছুক্ষণ পর সেই ধোঁয়া থেকে আগুনের তৈরি দুইটা পাখাযুক্ত একটা কালো ও ভয়ঙ্কর দানব আমার সামনে আবির্ভাব ঘটালো। সেই দানবের পাখা দুটি আগুনে জ্বলতেছিল এবং তার মাথা দুইটা লম্বা লম্বা গরুর মতো শিং ছিল। তার দুই হাতে বড় বড় নখ ছিল আর দাঁত দুইটা মুখের সামনে বের হয়ে আসছিল। এতটা ভয়ঙ্কর ছিল যে আমি তোদের বলে বোঝাতে পারবো না। তারপর সেই দানবটি বিশাল একটা আওয়াজ করে দিয়ে বলে উঠল, তুই অনেক বড় অন্যায় করে ফেলেছিস, যার শাস্তি তোকে জীবন দিয়ে পরিশোধ করতে হবে। তুই এখন মরার প্রস্তুতি নে। তোকে মারবো, আবার তোকে জীবিত করে, আবার তোকে অনেক কষ্ট দিয়ে মারবো।
আবার তোকে জীবন দিয়ে আবার অনেক ভয়ঙ্কর ভাবে তোকে মৃত্যু দেব। এত ভয়ঙ্কর তার আওয়াজ ছিল যে তার প্রত্যেকটা শব্দে মাটি কেঁপে কেঁপে উঠতেছিল। তারপর আমি অনেকটা ভয়ে ও আতঙ্কের সুরে বললাম, না না না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি বাঁচতে চাই, আমাকে মেরো না, আমি তোমাদের সকল কথা শুনবো, আমাকে মাফ করে দাও, আমাকে বাঁচতে দাও, আমাকে মেরো না। শয়তানটি তখন বলল, না, তোকে বাঁচতে দেওয়া যাবে না। তুই অনেক বড় একটা অন্যায় করেছিস। তোকে বাঁচতে দিলে তুই আবার ওই অন্যায়গুলো করবি। তোকে মরতেই হবে। তখন আমি বললাম, না, আমি আর কখনো এমন কাজ করব না, আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই, আমাকে ছেড়ে দাও। শয়তান জিনগুলো তখন হাসতে লাগলো আমার দিকে তাকিয়ে, আর ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। তারা সবাই একসাথে অনেক রাগে ও ক্ষোভে আমার দিকে আসতে লাগলো। আমার বুঝতে বাকি রইল না, আমার সাথে আরো অনেক কিছু হতে চলেছে। আমি ধীরে ধীরে পেছনের দিকে যেতে লাগলাম আর মনে মনে এই প্রথম আল্লাহর নাম নিতে লাগলাম। তখন আমার সকল সূরাগুলো যেন আমি মুখস্থ করেছিলাম সেগুলো মনে পড়ে গিয়েছিল। আমি মনে মনে আল্লাহর নাম ডেকে সেই সূরাগুলো পড়তেছিলাম আর ধীরে ধীরে পেছনে যেতে লাগলাম। তখন সেই পিশাচগুলো আমার সামনে অট্ট হাসি দিয়ে এগিয়ে আসতে লাগলো, আর আমি পিছিয়ে যেতে যেতে হঠাৎ আমার পায়ের নিচে মাটির অস্তিত্ব না পাওয়ায় আমি নিচে পড়ে যেতে শুরু করলাম। আমি পড়ে যাওয়ার সাথে সাথে হঠাৎ করে কোথায় থেকে যেন একটা সাদা উজ্জ্বল রশ্মি এসে দড়ির মতো করে আমার হাতটা ধরে ফেললো। আমি বুঝতে পারছিলাম না সেটা কি। আমি তখন সেই সাদা রশ্মিটা শক্ত করে ধরে নিচের দিকে তাকাতেই আমি যেন হতভম্ব হয়ে যাই। আমি দেখতে পাই আমি যে জায়গায় পড়তে গিয়েছিলাম সেটা তো আরেকটা মৃত্যুকূপ। আমি দেখতে পাই আমার পায়ের নিচে থেকে কয়েকশো ফুট নিচে অনেক অনেক মানুষ আগুনে জ্বালানো হচ্ছে। অনেক অনেক মানুষ সেই জায়গায় উলঙ্গ অবস্থায় এদিক ওদিক দৌড়ে দৌড়ে করছে। অনেক অনেক মানুষ আর্তনাদ ও কষ্ট ও বেদনাদায়ক চিৎকার আমার কানে স্পষ্ট ভেসে আসছিল। কি মর্মান্তিক দৃশ্য! তা দেখে আমার সারা শরীরে ভয়ে কাঁপতে থাকে। হঠাৎ আমি সামনে তাকিয়ে আরো চমকে যাই। আমি জীবনে কল্পনাও করতে পারি নাই যে এমন একটা দৃশ্য আমাকে কখনো দেখতে হবে। এই বলে রাশেদ কান্না করতে শুরু করলো। সে কিছুক্ষণ কান্না করে কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, আমি দেখতে পাই আমার সামনে আলোক রশ্মির উপরে দাঁড়িয়ে রশ্মিটা ধরে আছেন। ওনার শরীর থেকে এতটা সাদা আলো বের হচ্ছে যে আমি ওনার দিকে ভালো করে তাকাতেই পারছিলাম না। সেই আলোক রশ্মি এতটা প্রখর ছিল যে আমি একদম তাকাতেই পারছিলাম না। তারপর ধীরে ধীরে সেই রশ্মিটা আমাকে নিয়ে উপরে উঠে পড়ে, আর আমাকে উপরে তোলার সাথে সাথে চারদিক থেকে শুধু একটাই আওয়াজ আর একটাই শব্দ শুনতে পেয়েছিলাম। কি মধুর সেই শব্দ! আমি শুনতে পেয়েছিলাম চারদিক থেকে শুধু একটাই বাক্য উচ্চারিত হচ্ছে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর পরই আমার চোখ বন্ধ হয়ে যায়। আমার জ্ঞান হারানোর আগে আমি আমার শরীরে একটা শীতল বাতাস অনুভব করতে পারি। আমার সকল ব্যথা কষ্ট মুহূর্তের মধ্যেই নিমিষে দূর হয়ে যায়। এই বলে রাশেদ কিছুক্ষণ থামলো, আর আমরা তার দিকে মনোমুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিলাম। তারপর রাশেদ আবারও বলতে শুরু করলো, কতক্ষণ আমি ছিলাম জানি না, তবে যখন আমার জ্ঞান ফিরলো আমি যা দেখতে পাই সেটা দেখে আমি নিজেও নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল এটা কোনো মায়াজাল, এটা হতেই পারে না। আমি কি দেখতেছি? এটাও কি সম্ভব? কিভাবে সম্ভব? আমি কিভাবে আসলাম? না, আমি স্বপ্ন দেখতেছি,
আমাকে মায়াজাল দেখানো হচ্ছে। আমি নিজেকে নিজেও বিশ্বাস করাতে পারছিলাম না। আমি এখানে কিভাবে সম্ভব এটা? তারপর আমাকে ভাবনার জগৎ থেকে বের করে দিয়ে আমার আম্মু আমার মাথায় হাত দিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, রাশেদ, তুই কোথায় গিয়েছিলি? তোকে ছাড়া আমি কিভাবে বেঁচে থাকতাম বল? এই বলে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি চোখ খুলতেই দেখতে পাই আমার সামনে আমার বাবা মা, আমার সকল আত্মীয় স্বজন বন্ধুরা দাঁড়িয়ে আছে, তাদের চোখে পানি। তারপর আমি আমার ডান পাশে তাকিয়ে দেখি আমার ডান পাশে সেই পাগলটা বসে আছে আর চোখ বন্ধ করে কি যেন পড়তেছে। আর তার সাথে যাকে দেখতে পাই সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি আমার ডান পাশে প্রিয়া দাঁড়িয়ে আছে। আল্লাহ, আমি কি দেখতেছি এটা? প্রিয়া আমার বাড়িতে আমার পাশে কিভাবে? আমি ভাবতেও পারছিলাম না প্রিয়া এসেছে। তার চোখে পানি আর তার চোখের নিচে কালো দাগ আছে। দেখে মনে হচ্ছে অনেকদিন সে ঘুমায়নি। সেটা দেখে আমি যেন বিদ্যুৎ চমকানোর মতো করে চমকে উঠি। তারপর আমার পেটে ডাক দিল, আমি খুবই ক্ষুধার্ত। আমি আম্মুকে বলতেই যাব, ঠিক সেই সময় আম্মু আমাকে কিছু বলতে না দিয়ে আমার পাশ থেকে উঠে কোথাও যেন চলে গেল। তারপর আব্বু এসে আমার মাথায় হাত দিতে লাগলো। আর এদিকে সেই পাগলটা, যে পাগল আমার দিকে সব সময় তাকিয়ে থাকতো, সে যেন আমার কাছে উঠে এসে রুমের বাইরে চলে যায়। তখন প্রিয়া আমার ডান পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল। মেয়েটাকে দেখে আমার অনেক মায়া হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, কি ভাবছেন? ঘটনা কি এখানেই শেষ হয়ে যাবে? আরে না, আপনারা এবার জানতে পারবেন রাশেদের সাথে এই সব কিছু কেন হলো, কি করে হলো, আর কোথায় হলো, সে কিভাবে সে ভয়ঙ্কর জীবন থেকে ফিরে এসেছে। তারপর তার সাথে আরো কি কি হলো শুনতে থাকুন, জানতে পারবেন। ঘটনায় চলে আসি। তার কিছুক্ষণ পর আম্মু এক প্লেট ভাত এনে আমার পাশে বসলো। তারপর সবাই মিলে আমাকে বসিয়ে দিল, কেননা আমার শরীরে বিন্দু পরিমাণও শক্তি ছিল না, আর আমি যেন ঠিকমতো বসতেও পারছিলাম না। তারপর আম্মু আমাকে তার নিজ হাতে আমাকে খাইয়ে দিল। তাছাড়াও সবাই এক এক করে এক এক মালা আমাকে খাইয়ে দিল। আব্বু, আম্মু, আমার বন্ধুরা, আত্মীয় স্বজনেরা সবাই আমাকে খাইয়ে দিল। আল্লাহ, কি শান্তি, কি সুন্দর দৃশ্য ছিল সেটা, বলে বোঝাতে পারবো না আমি। খুশিতে আমার চোখ দিয়ে যেন পানি গড়িয়ে পড়ছিল। সেটা দেখে আম্মু আমার চোখ থেকে পানি মুছে দিয়েছিল। তারপর সবার খাওয়ানো শেষ হলে প্রিয়া এসে খাবারের প্লেট থেকে এক নালা ভাত হাতে নিয়ে আমার মুখের দিকে এগিয়ে দিল। আমি তো অনেকটা চমকে যাই, কি হচ্ছে এটা? যে মেয়ের সাথে আমি এত বড় অপরাধ করেছিলাম, যে মেয়ে কিনা আমাকে থাপ্পড় মেরেছিল, আর সে মেয়ে আমাকে খাবার খাইয়ে দেওয়ার জন্য হাত বাড়িয়েছে। এত শান্তি যে আমি কোথায় রাখি তা তখন আমি বোঝাতে পারছিলাম না। তারপর আমি তার দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে হা করলাম। তারপর প্রিয়া আমাকে 2 লোকমা ভাত খাইয়ে দিল এবং পানিও খাইয়ে দেয়। তার কিছুক্ষণ পর সেই পাগলটি আসলো আর আমাকে বলল, তোর এখন কি অবস্থা? তুই এতদিন কি কি করেছিস, আর এরপরে তোর সাথে কি কি হয়েছে সব খুলে বল, সবাইকে বল। এটা শুনে আমি চমকে যাই। এই পাগলটা কিভাবে বুঝলো আমার সাথে কি কি হয়েছে? তখন সে পাগলটা বলে উঠল, আমি সব জানি তোর সাথে কি কি হয়েছে। এখন সময় নষ্ট না করে তোর মুখ দিয়ে সবাইকে বল, তুই কি কি অপকর্ম করেছিস আর তোর সাথে কি কি হয়েছে। তারপর প্রথম থেকে সবাইকে সবকিছু খুলে বললাম। প্রিয়াকে কোথায় দেখেছিলাম, তার সাথে কি কি করেছিলাম, এরপরে আমার সাথে কি কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, আর কিভাবে আমি সেই জায়গা থেকে ফিরে আসতে পেরেছি, সবকিছুই বললাম। আমার কথা শুনে যেন সবার মুখে ভয় ও আতঙ্কের ছাপ ফুটে উঠেছে।
আমি খেয়াল করলাম শুধু প্রিয়া ও পাগল বাদে সবাই আমার কথা শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রিয়া তখনও কান্না করছিল আর পাগলটি মাথা নিচু করে চোখ বন্ধ করে রেখেছিল। তখন আমি খেয়াল করলাম আমার শরীর থেকে আতরবাতি ও গোলাপ জলের গন্ধ আসছিল। তখন আমার আর বুঝতে বাকি রইল না যে সেটা কিসের কাপড়। আমি অনেকটা হতভম্ব হয়ে জিজ্ঞেস করলাম, আমার শরীর থেকে গোলাপ জলের গন্ধ আসছে কেন? আর তোমরা আমাকে দাফনের কাপড় পরায় রাখছো কেন? তখন আব্বু বলে উঠল, তোর যে অবস্থা হয়েছিল তাতে আমরা সবাই মনে করেছিলাম তুই আর বেঁচে নেই, মারা গিয়েছিস। পরে আমরা জানতে পারি তুই আসলে মারা যাসনি, তুই জীবিত। তখন আমি বললাম, তোমরা কিভাবে বুঝলে আমি মারা যাই নাই, যে আমি জীবিত আছি? আর কিভাবে কি হলো একটু বুঝিয়ে বলো। তখন আব্বু বলল, আমরা তো সব সময় অফিসের কাজে এদিক সেদিক যেতাম। তোকে আমি আর তোর আম্মুকে ভালোভাবে সময় দিতে পারছিলাম না। আজকে যদি তোকে ভালোভাবে সময় দিতাম তাহলে হয়তো এত কিছু হতো না। তো যাই হোক, আমরা যখন 7 দিনের জন্য এলাকার বাইরে গিয়েছিলাম তোকে রেখে, আমরা জানতাম না এই 7 দিনে এত কিছু হয়ে যাবে। এলাকার কোনো ব্যক্তি নেই যে তোর বদমাশির বিচার আমাদের দেয় নাই। তো যাই হোক, আমরা সেই বিষয়ে তেমন একটা পাত্তা দেই না, সবার ক্ষতিপূরণ দিয়ে দিয়েছি। তুই আমাদের একমাত্র ছেলে, তাই আর কি বলিব। তো আমরা যখন কাজ শেষ করে তোর আম্মু আর আমি বাসায় আসি তখন আমরা দেখি বাড়িটার ভেতরে থেকে আটকানো। আমরা অনেকবার কলিং বেল দেই, অনেকবার তোর নাম্বারেও কল দেই, কিন্তু তোর কোনো সাড়া শব্দ আমরা পাচ্ছিলাম না। আমরা কাজে থাকা সত্ত্বেও সেই দিন সকালে বাড়ির কাজের লোক আমাদের কল দিয়ে বলে তুই নাকি অনেকবার কলিং বেল দেওয়া সত্ত্বেও দরজা খুলতেছিস না। তাই সে কাজের লোক তার বাড়িতে চলে যায়। এর পরের দিন আমরা বাড়িতে এসে দেখি এই অবস্থা। তো 1-2 ঘন্টা হওয়ার পরেও তুই যেহেতু দরজা খুলতেছিস না, তাই আমরা কয়েকজনকে ডেকে এনে দরজা ভেঙে বাড়িতে ঢুকি। বাড়িতে ঢোকার সাথে সাথে সারা বাড়ি পচা রক্ত মাংসের দুর্গন্ধে আমাদের বমি চলে আসে। সেই দুর্গন্ধ সহ্য করতে না পেরে আমরা বাইরে চলে আসি। তারপর আবার তোর কথা মনে পড়াতে আমরা দুজন দৌড়ে গিয়ে তোর রুমে চলে আসি। আর রুমে এসে যা দেখি সেটা দেখে তোর আম্মু মাথা ঘুরিয়ে পড়ে যায়। আমিও অজ্ঞান হওয়ার অবস্থায় হয়ে গিয়েছিলাম। আমাদের চোখের সামনে তুই রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েছিলি। তোর রুমের চারদিকে রক্ত ছুটিয়ে পড়েছিল। তোর শরীরে অনেক কামড়ের দাগ ছিল। আর আমি তাড়াতাড়ি করে সবাইকে ডেকে এনে তোকে আর তোর আম্মুকে হাসপাতালে নিয়ে যাই। তোকে ইমার্জেন্সি আইসিইউতে নিয়ে যাওয়া হয়। এর 1 ঘন্টা পর তোর আম্মুর জ্ঞান ফিরলে পাগলের মতো তোকে খুঁজতে থাকে। তোর আম্মু পাগলামি দেখে নার্সের মাধ্যমে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ায় রাখি। তারপর অনেক রক্তের প্রয়োজন হয়। আমি চারদিকে তোর গ্রুপের রক্ত খুঁজতে থাকি এবং পেয়েও যাই। এই মেয়েটার থেকে, মানে প্রিয়ার থেকে। প্রিয়া যদি সেই দিন সেই হাসপাতালে তার আম্মুকে ব্লাড প্রেশার না মাপাতে আসতো তাহলে হয়তো রক্ত শূন্যতায় তোকে আর বাঁচানো সম্ভব হতো না। তারপর তোকে রক্ত দিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেও কোনো কাজ হচ্ছিল না। তুই যখন কোনো মতেই হুঁশে ফিরে আসতে পারছিলি না, তারপর ডাক্তাররা সকল পরীক্ষা নিরীক্ষা করে জানায় তুই কোমায় চলে গিয়েছিস। সেটা শুনে তোর আম্মু আরো দুর্বল হয়ে পড়ে। আমিও সেটা মানতে পারছিলাম না। তারপর তোকে আরো কয়েকদিন রেখে তোকে বাড়িতে আনা হয়। ও বলে রাখি, যখন তুই কোমায় চলে যাস এরপর থেকে তোর শরীরে অস্বাভাবিক রকমের কালো কালো দাগ দেখা যাচ্ছিল। আবার কয়েক ঘন্টা পর আবারও তোর শরীর একবার নীল একবার কালো রঙের হয়ে যাচ্ছিল। সেটা দেখে ডাক্তাররা অনেকবার ভয় পেয়ে যায় আর তোকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যেতে বলে। তারপর তোকে বাড়িতে নিয়ে আসলেই সে একই রকমের ভাবে তোর শরীরে মাঝে মাঝে অস্বাভাবিকভাবে কুচকুচে কালো নীল
এবং কেমন জানি হয়ে যাচ্ছিল। তোকে অনেক কবিরাজ তান্ত্রিক দেখায়, কিন্তু কেউ তোকে ঠিক করতে পারছিল না। সবাই একটা কথাই বলে যেত, তারা বলতো আপনার ছেলে এই পৃথিবীতে নাই, তার উপর কোনো খারাপ শক্তির নজর পড়েছে, তারা নিয়ে গেছে তাকে। তাদের থেকে আপনার ছেলের আত্মাকে নিয়ে আসা আমার পক্ষে সম্ভব না। তারা অনেক বেশি শক্তিশালী, তাদের হাত থেকে কেউ বাঁচতে পারে না। আপনার ছেলেকে আল্লাহর কাছে দোয়া করেন, উনি যেন রক্ষা করেন, উনি সকল ক্ষমতার মালিক। এই বলে চলে যেত। তাও আমরা তোকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যেতে থাকি, কিন্তু একদিন তোর সারা শরীরে কালো কুচকুচ হয়ে মোচড় শুরু করলো। তোর সারা শরীর থেকে রক্ত বের হতে লাগলো। আমি ডাক্তার কবিরাজ এনে সেটা দেখাইতেছিলাম, কিন্তু কোনো মতে তারা কোনো কিছু করতে পারছিল না। তোর শরীর একদম চ্যাপ্টা হয়ে যাচ্ছিল। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর তুই একদম নিস্তব্ধ হয়ে যাস। আমি তোর নাকে হাত দিয়ে দেখি তুই নিঃশ্বাস নিচ্ছিস না। ডাক্তার তোকে মৃত বলে চলে যান। এটা শুনে আমার মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ছিল। তোর আম্মু সেটা শুনে আবারও অজ্ঞান হয়ে পড়ে। সারা বাড়িতে যেন কান্নার রোল পড়ে যায়। আমি একদমই পাথর হয়ে গিয়েছিলাম তোর মৃত্যুর খবর শুনে। আমি সেখানেই দাঁড়িয়েছিলাম। তোর মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। সকল আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আসে। তোর মাকে সবাই মিলে মাথায় পানি দিয়ে জ্ঞান ফিরায়। তারপর তোকে ইসলামিক নিয়ম অনুযায়ী তোর জন্য কাফনের কাপড় আনা হয়। তারপর তোর শরীরকে গোসল করানোর জন্য নিয়ে যাওয়া হয়। সেদিন বাপ হয়েও ছেলের মৃতদেহকে গোসল করাতে হয়েছে। একটা বাবার কাছে যে এটা কতটা বেদনাদায়ক সেটা একজন বাবাই বলতে পারবে। তারপর তোকে গোসল করানোর এক পর্যায়ে আমি দেখতে পাই তোর সারা শরীরে লাল লাল রক্তের দাগ ফুটে উঠেছে এবং তোর পুরো শরীরে একদম গরম হয়ে গিয়েছে। তোর শরীরে যতই পানি ঢালা হচ্ছিল না কেন, তোর শরীর গরম হয়ে যাচ্ছিল। তারপর হঠাৎ তোর শরীর স্বাভাবিক হয়ে যায়। তারপর তোকে আমরা গোসল দিয়ে দাফনের কাপড় পরানোর সময় আমরা দেখতে পাই তোর সারা শরীরে বড় বড় নখের দাগ। সেটা দেখে আমরা তো আরো চমকে যাই। আর কিছুক্ষণ পর তোর শরীর থেকে আগের মতো করে আবারও নখের দাগগুলো গায়েব হয়ে যায়। তারপর আমরা তাড়াতাড়ি করে তোকে দাফনের কাপড় পরিয়ে দিয়ে আমরা কয়েকজন মিলে তোর লাশের খাটিয়াতে সোজা করে শুইয়ে দিই। তারপর আমরা এক এক প্রান্তে 4 জন করে মোট 16 জন মিলে তোর লাশের খাটিয়াকে কাঁধে নিয়ে মসজিদের দিকে এগিয়ে যেতে থাকি। তোর লাশের খাটিয়াটি এত ভারী ছিল যে আমি সেটা আলগিয়ে নিতে পারছিলাম না। আমি কখনো ভাবতে পারিনি যে একদিন তোর লাশের খাটিয়া আমার কাঁধে আলগিয়ে নিয়ে যেতে হবে। একটা বাবার কাছে যে কতটা যন্ত্রণাদায়ক হয় আমি বোঝাতে পারছিলাম না। তারপর তোকে মসজিদের এক পাশে রাখা হলো, আর এক এক করে সবাই তোকে শেষ বিদায় দেওয়ার জন্য একবার একবার দেখতেছিল। সবার দেখা শেষ হয়ে গেলে তোর মুখটা সাদা কাপড় দিয়ে বেঁধে ফেলা হয়। তারপর তোকে ইমামের সামনে রেখে সবাই তোর জানাজার নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছিল। ইমাম সাহেব তার মতো করে সবার উদ্দেশ্য করে বলল, হে এলাকাবাসী, আপনাদের আমাদের মাঝে আর একজন এই পৃথিবীর মায়া কাটিয়ে অন্য জগতে চলে গিয়েছে। মানুষ বলতেই মরণশীল। তাই আপনারা কেউ যদি এই লাশের থেকে কোনো লেনদেন থাকে সেটা তার বাবার সাথে আলোচনা করে মীমাংসা করে নেবেন এবং এই লাশের জন্য সবাই দোয়া করবেন আর সবাই তাকে মাফ করে দেবেন। এই বলে কথা শেষ করে জানাজার নামাজের নিয়ম কানুন শিখিয়ে দিতে লাগলেন। তারপর ইমাম সাহেব যখনই আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন, ঠিক সেই সময় সবার পেছন থেকে একটা লোক দৌড়ে এসে ইমাম সাহেবের সামনে এসে তাকে থামিয়ে দিল। আমরা এটা দেখে অনেকটা হতভম্ব হয়ে গিয়েছিলাম। তখন সেই পাগল লোকটি ইমাম সাহেবের কাছে এসে বলল, নানা হুজুর, আপনি এই লাশের জানাজার নামাজ পড়াবেন না। এই ছেলে তো মারা যায়নি, এই ছেলে এখনো জীবন্ত। আপনি তার জানাজার নামাজ পড়ে তাকে একেবারে চিরতরে পৃথিবী থেকে বিদায় দেবেন না।
যদি আপনি তার জানাজার নামাজ পড়ান তাহলে তার আত্মা চিরতরে মায়াজালে আটকে যাবে, সে চিরতরে মৃত্যুবরণ করবে। আপনি এটা করবেন না, করবেন না আপনি। এটা বলে সেই পাগল লোকটি থামলো। তখন আমি বললাম, আপনি কে আর আপনি কি যাতা বলতেছেন? আপনি কি জানেন একজন বাবার মনে এই সময় কেমন ঝড় হয়? আপনি কেন সেই ঝড় আরো বাড়াচ্ছেন? আমার ছেলে কষ্ট পাচ্ছে। আমাদের তার জানাজা করে যত তাড়াতাড়ি সম্ভব তাকে মুক্তি দিতে হবে। তারপর কোথা থেকে যেন একটা বোরকা পরা মেয়ে এসে বলল, আঙ্কেল প্লিজ একটু আমাদের কথা একটাবার শোনেন। আপনার ছেলে মারা যায়নি। আপনার ছেলের আত্মাকে আপনাদের ছেলের শরীর থেকে সরিয়ে নিয়ে বন্দি করা হয়েছে। আপনারা এখন যদি জানাজার মাধ্যমে শক্তিশালী আয়াতের মাধ্যমে আপনার ছেলের দেহকে দাফন করেন তাহলে আপনার ছেলেকে আপনার চিরতরে হারিয়ে ফেলবেন। কেননা কোনো মৃত দেহ শরীরে যদি খারাপ কিছু বা তার শরীরে কোনো প্রকার প্রাণ থাকে তাহলে জানাজার নামাজের সময় ইমাম সাহেব যে শক্তিশালী আয়াত করেন তার মাধ্যমে সেই লাশটা একদম চিরতরে মারা যায়। প্লিজ আপনার ছেলের জানাজা পড়াবেন না। আপনার ছেলের আত্মাকে মুক্তি করতে হবে। আপনার ছেলের মৃত্যু হয়নি, তার আত্মা মায়াজালে আটকে রাখা হয়েছে তার কোনো এক অদ্ভুত ভুলের কারণে। প্লিজ আপনারা তার দেহকে আপনাদের বাড়িতে নিয়ে আসুন। আমরা কথা দিচ্ছি আপনার ছেলেকে আল্লাহ চাইলে আপনাদের বুকে আবারও ফিরিয়ে নিয়ে আসব। আপনি যদি এটা করতে না দেন তাহলে তার মৃত্যুর জন্য কোনো না কোনো ভাবে আমরা সবাই দায়ী থাকব। এই বলে সেই মেয়েটা মানে প্রিয়া থেমে গেল। এগুলো শুনে আমি সহ সবাই যেন একদম থমকে গিয়েছিলাম। কি হচ্ছে এটা আমাদের সাথে? আমরা যেন কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমার এখন করণীয় কি সেটাই আমি বুঝতে পারছিলাম না। আমি কি তাদের কথা শুনবো নাকি আমার ছেলের দেহ তাড়াতাড়ি মাটি দিয়ে তার কবরের আযাব থেকে কিছুটা মুক্তি দেব? আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমি যেন এক গলকধাঁধায় আটকে গিয়েছিলাম। তারপর মনে মনে ভাবলাম, লোকটি তো পাগল, সে কি জানে কি বলতে হয়? আবার পরক্ষণে মেয়েটির দিকে তাকিয়ে তার কথাগুলো ভাবলাম, এই মেয়ে তো একজন শিক্ষিত মেয়ে, সে কেন মিথ্যা বলবে? তখন ইমাম সাহেব বলে উঠল, আপনারা কি যাতা বলছেন? সে একজন লাশ, সে মারা গেছে। আপনাদের দায়িত্ব তাকে ইসলামিকভাবে সুন্দরভাবে দাফন করা, এটাই তো নিয়ম। আপনারা কেন বাধা দিচ্ছেন? কোথা থেকে পাগল আসলো? যান এখান থেকে, চলে যান। এই বলে পাগলটাকে সরিয়ে দিল। আমি তখনও যেন গোলকধাঁধায় আটকিয়েছিলাম। তখন সেই মেয়েটি আমাদের কাছে এসে কান্না জড়িত কণ্ঠে বলল, আঙ্কেল প্লিজ আমার কথা একটাবার বিশ্বাস করে দেখেন, দয়া করেন একটাবার আমাকে সুযোগ দিন। কেন জানি সেই মেয়েটিকে দেখে তার কথাগুলো বিশ্বাস করতে মন চাইল। তাই আমি সিদ্ধান্ত নেই তাদের একটা সুযোগ দেওয়া যাক। যদি তাদের মাধ্যমে আমি আমার ছেলেকে ফিরিয়ে পাই, আল্লাহ যদি তাদের উসিলা করে তাকে ফিরিয়ে দেয় আমাদের মাঝে। একটা আশার আলো দেখে আমার মনে বারবার উকি দিতে লাগলো। তখন আমি সেই মেয়েটিকে বললাম, ঠিক আছে, তোমাদের একটা সুযোগ দিলাম। তো তারপর ছেলেকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসার পর তারা বিভিন্ন রিচুয়ালের মাধ্যমে ধীরে ধীরে চিকিৎসা করে। আর আমরা দেখতে পাই ধীরে ধীরে অনেকটা সময় পর তার মধ্যে আবারও প্রাণের সঞ্চার শুরু হয়। তো এরপর তো বাকিটা তো তুই এখন শুনতেই পারলি। এই বলে সেদিন রাশেদ তার ঘটনা শেষ করেছিল। তো ইমরান ভাই, এই ছিল আজকের ঘটনা। আশা করি আপনার এবং শ্রোতা বন্ধুদের সবার ঘটনাটি অনেক ভালো লেগেছে। ঘটনাটা অনেক সুদীর্ঘ হয়ে গেল, আশা করি পড়ে শোনাবেন। শ্রোতা বন্ধুগণ, আপনাদের কেমন লাগলো আজকের ঘটনাটি অবশ্যই জানাবেন। তো আজকের মতো আমি শাহাদাত বিদায় নিচ্ছি। কথা হবে আগামী এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়াও ভাই, কি ঘটনা শোনাইলেন! ওয়ান অফ দ্য বেস্ট স্টোরি। কোথায় থেকে শুরু করলেন ভাই ঘটনাটা?
আর কোথায় এনে দাঁড় করালেন। আমি দুঃখিত ভাই, এত ভালোভাবে হয়তো আপনার ঘটনাটা পরিশোনাতে পারিনি। তবে ভাই সত্যি বলতে ওয়ান অফ দ্য মাস্টারপিস স্টোরি ছিল এটা। ধন্যবাদ ভাই এত সুন্দর করে ঘটনাটা লিখে পাঠানোর জন্য। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারাও যদি শাহাদত ভাইয়ের মতো আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটা ওয়ে আছে। প্রথমত আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন। আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutada@gmail.com। তাহলে কথা হচ্ছে নতুন কোনো ঘটনা নিয়ে নতুন কোনো এপিসোডে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।